আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বিকালের দিকে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখানে বড়দির ছেলে আছে আর ভাইয়ের ছেলে আছে, ভাইপো আছে, তিনজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। ও মা, মুরগিগুলোর সাথে দেখা, এগুলো তো বুঝতে পারছি না কি মুরগি। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছি। আর গ্রাম থেকে বেরিয়ে এসে এখানে চলে এসেছি, আব্বার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি, কারণ আব্বাও যাবে বললো। তা কোথায় আছে খুঁজে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না কোথায়, চারিদিকে দেখছি। আর এইদিকে সিমেন্টের দেখছি অনেক কিছুই তৈরি করছে। সামনে অনেক গরু ছাগল এমনিতেই আসছে, তাই আটকে গেছি, ওইগুলোকে সাইড দিয়ে দাঁড়িয়ে আছি। ওইগুলো না আসা পর্যন্ত আমরাও যেতে পারছি না তো। আর আসার সময় দেখছি এখানে একটা জমির মধ্যে পুরো কুমড়ো লাগিয়ে রেখে দিয়েছে, বিভিন্ন ধরনের কুমড়ো আছে। আর এমনিতেও কুমড়োগুলো কোনোটা পেকে গেছে, কোনোটা এমনি কাঁচাই আছে, পুরো জমিতেই কুমড়ো। আর এখানে বিভিন্ন ধরনের এমনিতেই অনেক কিছুই সবজি ফবজি লাগায়, তাই দেখতে যাচ্ছি যে কেমন ধরনের কুমড়োগুলো হয়েছে, বড় না ছোট। আগের দিন এখান থেকে একটা ভাইপো কুমড়ো নিয়ে গিয়েছে, কিনে নিয়ে গিয়েছিলো আর কি। আর সেটাই দেখতে এসেছি কত বড় বড়। এখানে দেখছি যে ভালোই বড় হয়ে গেছে একটা কুমড়া, তার সাইডেও অনেক ছোটও আছে, এখনো বড় হয়নি কো। আর কুমড়ো এইদিকে খোঁজাখুঁজি করছে আমার বড়দির ছেলে। আর সামনেই দেখছি যে তরমুজের মতন কুমড়োগুলো পড়ে আছে, দূর থেকে মনে হচ্ছে তরমুজ, ওইগুলো কুমড়োগুলোকে মনে হচ্ছে, কুমড়ো আর মনে হচ্ছে না। আর যেটার জন্য এসেছি সেখানে এখন তো যাওয়াই হয়নি, তাই সবজির সামনে জমি পেলাম, তাই এখানেই নেমে পড়লাম আর কি। আর এমনিতেও আব্বা বলেছিল আমাদের সাথে যাব, আব্বাও এখনও আসেনি, কারণ নামাজ পড়তে গিয়েছে, দেরি হচ্ছে, সেই জন্য জমির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এদিক ওদিক করে টাইম কাটাচ্ছি। আর এখানে বড়দির ছেলেটা কুমড়োটা পচে গেছে, সেই জন্য পা দিয়ে চটকিয়ে দিল আর কি। আর এইদিকে যতদূর যাচ্ছি সবই বালি, আর বালির ওপরে এরকম ধারা ঘাসগুলো জমে গেছে, দূর থেকে মনে হচ্ছে যে মাটি কেটে রেখে দিয়েছে, না এগুলো সবই বালি, তার উপরে ঘাস জমা। অবশেষে এখন আব্বা আসলো, তাই আব্বার সাথে চলে যাচ্ছি, যেটার জন্য যাওয়া আর কি। সব কিছুই দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। আর এইগুলো সামনে এই রাস্তাটা মাটির নয়, এটা সম্পূর্ণ বালির রাস্তা, দেখে মনে হচ্ছে যে মাটির রাস্তা। সামনে যেগুলো উঁচু উঁচু আছে ঘাস জমে গেছে, সেইগুলো পুরোটাই বালি, বালির ওপরে ওরকম ধরা ঘাসগুলো জমে গেছে, তাই দূর থেকে মনে হচ্ছে যে এগুলো মাটি কেটে ওপরে ঘাস হয়েছে আর কি। আর চলে যাচ্ছি সবাই মিলে নদীর পাড়ে। আর যাওয়ার সময় দেখছি মেয়েটা এখানে দোলনায় দুলছে, তাও আবার উল্টো দিকে, মানে সামনের দিকে দোলাই, আবার দেখছি উল্টো দিকে দুলছে। ওই নৌকাটা এমনিতেই নদীতে যখন পানি থাকে তখন চলে, আর এখন পানি নেই বলে সেই জন্য এই ডাঙায় রেখে দিয়েছে বালির ওপরে। আর এখানে জমিগুলো দেখছি কত নিচু নিচুই জমি, যত দূরে যাচ্ছি ততই দেখছি যে নিচুতে সব জমিগুলো। আর ওপরের দিকে সব ডাঙা দিকে সব ঘর বাড়িগুলো আছে, যখন এইদিকে বান আসে তখন পুরো এইগুলো ডুবে যায় আর কি। এতটা হাঁটার পরও এখনও পৌঁছাতে পারিনি, এখনও অনেকটাই যেতে হবে হাঁটতে হাঁটতে, হাফ রাস্তা মনে হচ্ছে এসেছি। আর এইদিকে দেখছি আলু লাগিয়েছে সব জমির মধ্যে, তাই পাইপ লাইন দিয়ে সব পানি দিচ্ছে, সেটাই দেখছি। আমাদের ওইদিকে খুব কমই লাগায়, এদিকে গোটা মাটি সব সবজি লাগায়, এখানে ধানটা খুবই কম হয়। আর ভাইপো এখানে আমাকে খুব জ্বালাতন করতে করতে নিয়ে যাচ্ছে, কারণ ওকে ফটো তুলে দিচ্ছি না, সেই জন্য কখন থেকে আমাকে বলছে যে একটা ফটো তুলে দাও, ফটো তুলে দাও। আর আমি বলছি পরে তোকে তুলে দেবো, তাই বদমাইশ করছে, সামনে ক্যামেরায় চলে এসেছে, মনে করছে যে ফটো তুলছে, তাই দাঁড়িয়ে আছে। তো আমি যখন বললাম ওকে যে না এটা ভিডিও হচ্ছে, তখন বলছে ঠিক আছে, আমার পুরো বডিটাই তুলবে, আমি যেন বাদ যেন না যায়, ভিডিওর মধ্যে যেন আমি থাকি। তাই ও একটু করে যাচ্ছে আর হাই হাই করতে করতে যাচ্ছে, সবাই কি বলছে হাই হাই। আর এই জমিগুলোতেও অনেক সবজি লাগিয়েছিল, সব সবজিগুলোকে তুলে নিয়েছে, পুরো মাঠটাই একদম ফাঁকা হয়ে গেছে। কিছু কিছু সবজি আছে যেগুলো সাইডে আছে, আর ধান চাষ তো খুবই কম, আমি তো খুব একটা দেখতেই পেলাম না, আসার টাইমে সবজিগুলোই বেশিরভাগ দেখতে পেলাম।
আমি ভিডিও করছি বলে ওদের সমান হাঁটতে পারছি না, তাই ভাইপো আর বড়দির ছেলে বলছে যে তুমি ওখানে থাকো, ঠিক আছে, তোমাকে আসতে হয় না, তুমি এখানে বসে থাকো, যাবার সময় তোমাকে আবার নিয়ে যাব। আর যেটার জন্য এতক্ষণ হাঁটাহাঁটি করে আসলাম, দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে আসলাম, অবশেষে সেখানে পৌঁছে গেলাম, তাও আবার পানি নাই, একদম শুকনো। ভাবিনি যেরকম ধারা শুকনো আছে নদীটায়, আমি ভাবলাম হয়তো পানি আছে, খুব মজা হবে, ভিডিও করব, কিন্তু সেটাই নেই। পানিটা পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাদের আসার আগেও সামনে দেখলাম যে দুজন এসেছে, ওখানে ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সেই নদী, অজয় নদী, যেটা হয়তো আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, আর সামনে সামনে আজকে দেখছি। পানি নাই বলে খুব একটা হয়তো অতটাও ভালো লাগছে না, কিন্তু যদি পানিটা হয়তো থাকতো খুবই সুন্দর লাগতো আর কি। পানিটা মরে গেছে, আর এমনিতেও শুকনো একদম কাঠ হয়ে গেছে। আর চারিদিকের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। পানি থাকলে হয়তো আরও বেশি হয়তো ভালো অনুভব করতাম দৃশ্যটা দেখে। আর পুরো এইগুলোতে শ্যাওলা জমে গেছে, আর এমনিতেও তো পানি এখানে তো কাদা নেই, পুরোটাই একদম যত দূর আছে সবটাই বালি, কাদা বলতে তো কিচ্ছু নেই। আর এখন এমনিতেও নদীতে পানি নেই বলে সবাই দেখছি চারপাশে দেখছি জাল বিছিয়ে রেখে দিয়েছে, কারণ খুব তো একটা পানি নেই, মাছের জন্য দেখছি জাল বিছিয়ে রেখে দিয়েছে, চারিদিকটাই সবুজ সবুজ জাল। আর আব্বা সাইডে ওখানে দাঁড়িয়ে আছে, ভয়ে আসে না, বলছে বেশি দূর যাস না, ভয় করছে আর কি, নামছে না কো। আর এই বাঁদর দুটো কোথায় কোথায় চলে যাচ্ছে, আমাকে রেখে সাথেই নিচ্ছে না, মানে এখানে একে পৌঁছে দিয়েছি, যে যার মতন মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। মানে কাদা তো নেই, শ্যাওলায় ওখানে কাদা হচ্ছে, কিন্তু যতদূর যাচ্ছি বালি, বালিতে আবার পাটা যেমন কাদায় ঢুকে যায়, সেরকম বালিতে পাটা ঢুকে যাচ্ছে। আর ওই বাঁদর দুটো সামনে গিয়েই দেখছি ফটো তুলতে স্টার্ট করে দিয়েছে। অনেকক্ষণ থাকার পর দাঁড়িয়ে আব্বা এখন অবশেষে আসলো, আমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছে চলাই চলাই, আমরা উঠছি না, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাই আব্বা এমনিতেও শ্যাওলা আছে বলে আসতে চাইছিল না, তাও জুতো পরে চলে এসেছে, বালিগুলো দেখছে, কারণ একদিকে মোটা বালি আছে আর একদিকে সরু বালি আছে, সেটাই যাচাই করে দেখছে। এটা যেটা দেখলো সেটা মোটা বালি, আর সামনে আর এক জায়গায় আছে ওটা সরু বালি, ওটাই দেখতে যাচ্ছে আর কি। আর এত শ্যাওলা জমেছে এই অজয় নদীতে, মানে অনেকটাই সাবধানে সাবধানে যেতে হবে, একটু বেকল হলেই মনে হচ্ছে যে পড়ে যাবো আর কি। আমিও তাই একবার পড়ে যাওয়ার মতন হয়ে গিয়েছিলাম, শ্যাওলাতে আমার পাটা পিছলিয়ে গিয়েছিলো। তাই ছিলাম বর্ধমানে, বাস করছিলাম, আর চলে আসলাম বীরভূম জেলায়, মানে একটা জেলা থেকে আর একটা জেলা আর কি। এই দুবার হলো যাওয়াটা, কারণ কারণ আমি তো বর্ধমানে বসবাস করি, আর একবার গিয়েছিলাম সেটা হলো নদিয়াতে, সেটা আমার ফুপিদের বাড়ি আছে, সেই জন্য ওখানে গিয়েছিলাম। আর এই দ্বিতীয়বার আসলাম বীরভূম জেলায়, যেটা হয়তো খালার মেয়ের বাড়ি, এখানে ঘুরতে এসেছি আর কি। আর এখানে এই বাঁদর দুটোর কাণ্ড কারখানা দেখে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোথায় কোথায় খাল করে করে রেখে দিচ্ছে, কারণ যত বালিগুলো সরাচ্ছে ততই পানি উঠছে, আর ওরা সেটা মজা নিচ্ছে। সব জায়গায় খাল করে করে রেখে দিচ্ছে, আর ওরা মানে বালিগুলো তুলছে, আর আমি ক্যামেরা করে করে বেড়াচ্ছি, আমি তো কিচ্ছু করতে পারছি না, ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। ওদের দুজনাকে এমনি তো আমিও বকছি, আব্বাও বকছে যে অত খাল করিস না, জামা প্যান্টটা হয়তো নোংরা লেগে যাবে, আবার বাড়ি গিয়ে ধুতে হবে, তাও ওরা দুজনাই কথা শুনছে না, যে যার মতন কাজ করিয়ে যাচ্ছে। আর এখানে দেখছি বড়দির ছেলে দেখছি শ্যাওলাগুলোকে পায়ে করে সরাচ্ছে, তাও ওকে বকাবকি করছি যে ওরকম সরাস না, হয়তো উল্টে পড়ে যাবি, কারণ অনেকটাই শ্যাওলাগুলো পেছল, না পা দিলে হয়তো কেউ বুঝতে পারবে না। আমি একবার পড়ে যেতে যেতে উদ্ধার হয়ে গিয়েছি। আর এটাই হচ্ছে সেই অজয় নদী। ঠিক আছে, দেখার শখ ছিল, চলো আসলাম দেখতে। এখানে বীরভূম জেলায় এসেছি বলে হয়তো অজয় নদীটা দেখতে পেলাম চোখের সামনে। আর এখানে দেখছি কত কি কাঠগুলো পড়ে আছে, অনেক চারিদিকে অনেক কিছুই পড়ে আছে দেখছি। আর অজয় নদীটাকে টাটা ভাই ভাই করতে করতে চলে আসলাম। আর এখানে পায়ে তো এমনিতেই অনেক বালি লেগে গিয়েছিলো, তাই বর্দি ছিল এখানে পাগুলো হাতগুলো ধুয়ে বলে তাই চলে যাচ্ছে। আর আমারও পায়ে অনেক বালি লেগে গেছে, তাই আমিও পা হাতটা এমনিতেও ধুয়ে নেবো, দিয়ে তারপরে বাই বাই করতে করতে বাড়ি চলে যাব। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।